এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট। তাহলে নবী রাসূল কি 25 জন? তো 1.25 লক্ষ নবী রাসূল, তো 1.25 লক্ষ নবী রাসূলের নাম কত? নাম দহুদা 25 জনের না। তো 1,25,000 যদি নবী রাসূল হয়, সেখানে 25 জনের নাম যদি কোরআনে থাকে, কোনো পার্সেন্টেজ আসবে এটা? তো যাদের নাম নাই তো তারা ব্যর্থ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে, নবীজি নিজে যেই বছর হজ করছেন ইন্তেকালের আগের বছর 10ম হিজরিতে, তো তখন হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছেন। আরাফাতের ভাষণ, হজ্জের ভাষণ। এখন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে কোথাও নাই, গোটা পৃথিবীতে কোনো কিতাবের মধ্যে 10,000 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে যারা, উনাদের নাম আছে একসাথে বাই সিরিয়াল। তাহলে আরো সবগুলো কিতাব, ইতিহাসের আরবি গ্রন্থ একত্র করলে 2, 4, 5,000 10,000 সাহাবীর নাম, 10,000 মিলাইতে কষ্ট হবে, মানে একের বাড়ি চালান দিল। তাহলে এখন প্রশ্ন হলো, মনে করেন 10,000 সাহাবীর নামে আমরা উদ্ধার করলাম, তো বাকি যে শুধু আরাফাতের ময়দানে হজ্জের সময় যে ছিল 1,25,000 সাহাবী, তো বাকি 1,15,000 সাহাবীর নাম কই? বুঝেন নাই কথা? তো আর যারা হজে যায় নাই, সে বছর তো একবারে গড় চুক্তি সবাই হজে গেছে না, বাড়ি ঘরে তো আরো ছিল, তো তারাও তো সাহাবী, তাদের নাম কই? তাহলে বোঝা গেল নাম আছে এমন অল্প কয়েকজন। আপনাদের যে কোনো কেউ জিগাইলে আপনি কয়জন সাহাবীর নাম কইতে পারবেন? তাহলে 5 জন, 4-5 জন, 10 জন। আমরা নাই তো হুজুর, আমরা মনে করেন 2-4 কলম পড়ছি, আমগরও বলতে বলে, নাইলে একবারে 50 জনের নাম বলতে পারবো, এর বেশি মনে হয় না পারবো। 50 জন কইতেও কষ্ট হইব। তাইলে যাদের নাম সারা পৃথিবী চিনে না, জানে না, তো তারা কি ব্যর্থ? এটা বুঝতে হবে। এখানে মূল বিষয় হলো, এটা জরুরি বিষয়। সফলতা কিংবা ব্যর্থতার জন্য দুনিয়াবি কোনো পরিচিতি, খ্যাতি মুখ্য কোনো বিষয় নয়। এগুলো দুনিয়াবি যাদের পদ পদবী, ওনারা এগুলা ভাবতে পারে, কিন্তু আখেরাত যার সামনে, পরকাল যার সামনে, তার মূল টার্গেট, মূল বিষয় হলো সেখানে কি হবে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে কিংবা সেভাবে কোনো না কোনো ভাবে থাকা হয়েই যায়, কিন্তু দেখার বিষয় হলো বন্ধু সেখানে কেমন থাকবে। ওয়াহা মানে সেখানে, আখিরাত, ওইখানে কেমন থাকবে। দুনিয়া আল্লাহ তাআলা সকলকেই ভোগ করতে দেয়, সকলকেই দেয়। ইমানদার নাফরমান, কাফের মুশরিক বেঈমান, অনুগত অবাধ্য, আল্লাহকে ডাকে কিংবা ডাকে না, সকলকেই আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে দিচ্ছে। এই আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, সকাল দুপুর বিকেল, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, ভাত মাছ চাল ডাল, পদ পদবী ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা অনুগত অবাধ্য সবাইকে দিচ্ছে।